গতকাল সুজিত বসু তাঁর বাড়িতেও 14.5 ঘন্টার ইডি তল্লাশি হয়। আজ জি 24 ঘন্টার মুখোমুখি দমকল মন্ত্রী সুজিত বসু। ফের শুভেন্দু অধিকারীকে নিশানা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব মন্ত্রী। বিবেকানন্দ বাঙালির আবেগ, আর তার জন্মদিবসে ইডি অভিযান নিয়েও আক্ষেপ দমকল মন্ত্রীর। স্বামীজি জন্মদিন মানে হচ্ছে মানে আমাদের যুব দিবস। এই যুব দিবসে আমাদের যে ধরনের সকাল থেকে হ্যারাস হলো, এটা 12টা জায়গায় আমার যাওয়ার কথা ছিল কর্মসূচি। একটা কর্মসূচিতে আমি যেতে পারিনি। রাত্রিবেলা বিবেকানন্দর মূর্তিতে মালা দিয়েছি শিবভূমিতে, এবং ঠাকুর রামকৃষ্ণ, সারদা মা কালীর মালা দিয়েছি। কিন্তু এতগুলো প্রোগ্রাম লোক দাঁড়িয়েছিল, যেতে পারিনি। লোক পরে বুঝতে পেরেছে, আমার লোকরা পরে অনেক লোকই বাড়িতে চলে এসেছিল। সবাই সুজিতদাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে, ভালোবাসে। এই ভালোবাসাটা আজকে না, দীর্ঘদিনের। আমার মনে হয় যারা আসবেন তাদের বাংলা সম্পর্কে একটু জানো, বাংলার সেন্টিমেন্টের একটা ব্যাপার। স্বামীজি একটু আমাদের কাছে মনীষী হিসেবে তিনি বিরাট সেন্টিমেন্ট স্বামীজি আমাদের কাছে। এটা আমার কাছে একটা বিরাট আক্ষেপ রইল। 45 বছর ধরে পলিটিক্সে আছি, 10 টার্ম জিতেছি, সে বিধায়কে কাউন্সিলরে জিতেছি। মানুষের একটা বিশ্বাস আমাদের উপর আছে, আর সারাদিন কাজ করি। ঠিক আছে, আজকে তো আমরা বুঝতে পারছি সবটাই পলিটিক্যাল হতে দিন। শীতের পোশাক পরে এসছে, সোয়েটারও আছে, জ্যাকেটও আছে। শীতের পোশাক তো শীতের সময় পরে, গঙ্গাসাগরে ঠান্ডা না, তো গঙ্গাসাগরে এলে তো শীতের পোশাক পরেই আসতে হচ্ছে। শীতের পোশাক পরেছি, মাফলারও এনেছে। উনি তো সব ঠিক করে দিচ্ছে, কে জেলে যাবে, কার বাড়িতে ইডি যাবে, উনি ঠিক করে দিচ্ছেন। তাহলে পলিটিক্স ছেড়ে এইসবের কর্তা উনি হয়ে যাক, তাহলে ভালো দেখাবে। বাংলা মানুষ জানে, যারা শহীদ বোসকে দেখেছে খুব কাছ থেকে, তারা জানে শহীদ বোস সম্পর্কে তাদের ধারণা আছে। শহীদ বোস জানে এমন কোনো কাজ করবে না যে কাজটা মানুষের বিরুদ্ধে যাবে, আর সেই কাজ করার লোক না আমি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।